আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইউনিট 7 টেলিং দ্য টাইম নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে যতগুলো সমস্যা আছে, প্রশ্ন আছে, সেগুলো সমাধান করব এবং এই চ্যাপ্টারের প্যাসেজটা ভালো মতো বুঝিয়ে বলবো এবং তোমাদেরকে ইংলিশটা ভালো মতো বুঝিয়ে বলবো যাতে তোমরা এটা বুঝতে পারো কীভাবে টাইম দেখতে হয়, বলতে হয়, বা এটা টাইমটা কীভাবে আমরা বুঝতে পারবো। সো চলো শুরু করি। আমাদের ইউনিট 7-এ কী আছে দেখি আগে। ইউনিট 7-এ হলো, আমরা এর আগে ইউনিট 6 পর্যন্ত তোমাদেরকে সমাধান করেছি। ইউনিট 7-এ আছে টেলিং দ্য টাইম। টেলিং দ্য টাইম কীভাবে আমরা সময় বলবো। টেলিং দ্য টাইম, দেখো, লুক এট দ্য পিকচার্স ইন পেয়ার্স, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তিনটা ছবি দেওয়া, চারটা ছবি দেওয়া আছে তোমাদের। সো একটা বাচ্চা ঘুম থেকে উঠছে, সো গেটিং আপ ফ্রম দি বেড, ওয়েকিং আপ। সেকেন্ড ছবিতে দেখতে পাচ্ছি একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, দুইটা বাচ্চা। সো কোন সময় স্কুলে যাচ্ছে? তারা সকালবেলায় স্কুলে যাচ্ছে, তাই না? আর 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খেলছে। আমরা জানি সাধারণত আফটারনুনে বাচ্চারা খেলে, বিকালবেলা। আর ছবি 4 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি যে স্লিপিং টাইম, তাই না? ঘুমাচ্ছে বা ঘুমাইতে গেছে। সো আমরা যদি দেখি হোয়াট আর দে ডুইং, 1 নম্বরে দেখছি গেটিং আপ, ওয়েকিং আপ ফ্রম দি বেড। নাম্বার 2তে হচ্ছে গোয়িং টু স্কুল। সিতে দেখছি প্লেয়িং আউটসাইড ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন, স্লিপিং অর গোয়িং টু বেড অ্যাট নাইট। ওয়েন আর দে ডুইং দিজ অ্যাক্টিভিটিস, কখন করছে? স্কুলে যাচ্ছে সকালে, ঘুম থেকে উঠছে ইন দ্য মর্নিং, আর্লি মর্নিং। স্কুলে যাচ্ছে ইন দ্য মর্নিং, খেলছে ইন দ্য আফটারনুন, আর ঘুমাতে যাচ্ছে অ্যাট নাইট। ওয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস, তুমি কখন এই কাজগুলো করো? আমি সকালে আর্লি মর্নিং ঘুম থেকে উঠি, সকালে স্কুলে যাই আর্লি মর্নিং, বিকালবেলা খেলি ইন দ্য আফটারনুন, আর রাতে ঘুমাতে যাই অ্যাট নাইট, তাই না? এই হচ্ছে আমাদের টাইম কীভাবে বলতে হয়। এরপরে আসো লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট। আমরা দেখি এখানে একটা গল্প বলা আছে, গল্পটা একটু পড়ি। মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস। মিতু আর জেরিন হলো বন্ধু। দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুল। তারা দুইজন দুইটা স্কুলে পড়াশোনা করে। দে হ্যাড এ কনভারসেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল। তারা যখন স্কুল থেকে ফিরছে তাদের কথোপকথন এখানে বলা আছে। দেখো, মিতু, হ্যালো জেরিন, হাউ ওয়াজ ইউর মর্নিং? মিতু জেরিনকে জিজ্ঞেস করছে, তোমার সকালটা কেমন ছিল? জেরিন বলছে, হাই মিতু, ইট ওয়াজ গুড, আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট 9 AM। জেরিন বলছে, হাই মিতু, এটা ভালো ছিল, আমার সকালটা খুব ভালো ছিল। আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট 9 AM। আমার সকালে 9টায় বাংলার ক্লাস ছিল, 9 AM। মিতু, মিটু, আমারও সকাল 9টায় বাংলা ক্লাস ছিল। জেরিন, হোয়াট ডিড ইউ ডু দেন? জেরিন জিজ্ঞেস, এরপর তুমি কী করলে? মিতু, আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস অ্যাট 10 AM, মাই ফেভারিট ওয়ান। মিতু বলছে, সকাল 10টায় আমার আর্টস এবং ক্রাফটের ক্লাস ছিল, এটা হচ্ছে আমার ফেভারিট, আমার প্রিয় ক্লাস। জেরিন, ও আই অলসো লাভ দ্যাট পিরিয়ড। জেরিন বলছে, আমিও সেই ক্লাসটা খুব পছন্দ করি। এনিওয়ে, হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উইকেন্ড? তোমার এই সপ্তাহের শেষে, মানে উইকেন্ডে, উইকেন্ড মানে হলো বন্ধের, সপ্তাহের শেষে যে শুক্র শনি বন্ধ থাকে, এটাকে আমরা উইকেন্ড বলি। হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উইকেন্ড? মিতু বলছে, আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ ক্লিনলিনেস ক্যাম্পেইন দিস ফ্রাইডে। মিতু বলছে, আমি একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিনলিনেস ক্যাম্পেইনে, মানে একটা কর্মসূচিতে অংশগ্রহণ করব দিস ফ্রাইডে, এই শুক্রবারে। জেন বলছে, রিয়েলি? আসলেই? হোয়াট উইল ইউ ডু? তুমি কী করবে? মিতু বলছে, আই উইল জয়েন দ্য স্মল গ্রুপ অফ স্টুডেন্টস। আমি কয়েকজন ছাত্রদের একটা গ্রুপে অংশগ্রহণ করব। আফটার দ্যাট উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইন অ্যাট 9 AM। এরপর আমরা সকাল 9টায় আমাদের ক্যাম্পেইন বা এক কার্যক্রম শুরু করব। আওয়ার টিচার্স উইল বি উইথ আস। আমাদের শিক্ষকরা আমাদের সাথে থাকবে। দ্য প্রোগ্রাম উইল এন্ড বাই 12:30 PM। প্রোগ্রামটা 12:30টায় শেষ হবে, দুপুর 12:30টায়। PM মানে হলো, আমরা AM আর PM মানে কি একটু পরেই পড়ব। জেরিন, ওয়াও, দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। জেরিন বলছে, ওয়াও, খুবই ভালো, খুব
খুবই মজা মনে হচ্ছে বিষয়টা। দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে হলো এখানে খুব মজার বা খুব ভালো বোঝাচ্ছে। লেট মি নো মোর অ্যাবাউট ইট নেক্সট টাইম। সি ইউ বাই। আমাকে এই বিষয়টা নিয়ে আমি আরও পরে তোমার কাছে শুনবো। সি ইউ, সি ইউ মানে হলো আবার দেখা হবে, বাই, বিদায়। মিতু বলছে হ্যাভ এ নাইস উইকেন্ড, বাই, তোমার ছুটিও ভালো কাটুক, বিদায়। সো এখানে হচ্ছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড নাও রাইট টাইম ইন ব্ল্যাঙ্ক বক্স। হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস? আমরা জানি কখন, 9 AM, তাই না? আমরা আনসারগুলো লিখেছি, দেখো এখানে হবে 9 AM. When did Jerin attend the art and craft class? Jerin attended the art and craft class at 10 AM. What time will cleanliness campaign start? মিতু যে ক্লিনলিনেস ক্যাম্পেইনে যোগদান করবে সেটা শুরু হবে সকাল 9টায় উইকেন্ডে। When will the cleanliness program end? কখন শেষ হবে? দুপুর 12:30। ওকে, এবার আসো ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজেস অফ AM অ্যান্ড PM। 9 AM মানে হলো, AM মানে হচ্ছে সকাল, ইন দ্য মর্নিং। কারণ কি, দেখো অ্যান্টি মেরিডিয়াম, এই AM মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। বিফোর নুন মানে দুপুরের আগে, নুন মানে দুপুর, তার মানে এটা শুরু হবে হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত। তার মানে হলো 12টার আগ পর্যন্ত মানে কি 11:59 পর্যন্ত। দুপুর 12টা বেজে গেলেই সেটা তখন পোস্ট মেরিডিয়াম হয়ে যাবে, PM হয়ে যাবে, তাই না? তাহলে AM মানে হলো অ্যান্টি মেরিডিয়াম, PM মানে হলো পোস্ট মেরিডিয়াম। PM মানে তাহলে কি দাঁড়াচ্ছে, দুপুর 12টা থেকে রাত্রি 12টার আগ পর্যন্ত, মানে 11:59 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা তাহলে একটু দেখি বইয়ের মধ্যে যেটা হচ্ছে 9 AM মানে হচ্ছে সকাল 9টা। 1 PM দুপুর 1টা, 1 o'clock ইন দ্য আফটারনুন। 6:30 PM মানে হলো 6:30 ইন দ্য ইভিনিং। 6:30, আমরা যখন 6টার পরে 30 বলবে বা 15 বলবে, তখন আমরা বলবো যে, যেমন যেখানে 6:15 যদি হতো তাহলে কী হতো, এটাকে আমরা কীভাবে বলবো, 15:06, মানে 15 মিনিট পার হয়ে গেছে 6টা বাজে। 10 PM মানে হলো 10টা, 10 o'clock at night, PM মানে হলো নাইট। আচ্ছা, রাত 10টা। সো এটা আমরা অলরেডি বলেছি কখন আমরা AM ইউজ করবো আর কখন আমরা PM ইউজ করব। ঠিক আছে? ওকে, এবার এখানে টাইমটা কী হবে, 1/2 টাইম ইন দ্য মর্নিং, তার মানে হচ্ছে 9 AM, মর্নিং হলো 9 AM। 4 o'clock ইন দ্য আফটারনুন, তাহলে 4 PM। 7:30 ইন দ্য ইভিনিং, ইভিনিং মানে হলো PM হবে, কারণ সন্ধ্যা 7:30। 7:30, হাফ মানে হলো 30 মিনিট। আচ্ছা, when do you do the following activities? Use AM or PM. নিচের কাজগুলো তুমি কখন করো? I get up in the morning, কখন? At 6 AM, AM মানে হচ্ছে মর্নিং। I have my breakfast, কখন আমরা ব্রেকফাস্ট করি? 7 AM মানে সকাল 7টায়, AM মানে হলো সকাল 7টায়, 7 o'clock in the morning. আচ্ছা, I go to school, কখন স্কুলে যাই? আমরা স্কুলে যাই সকাল 8টায়, 8 AM, AM মানে হলো 8 AM. I take my lunch, কখন আমি দুপুরে খাবার খাই? দুপুরে খাবার খাই হচ্ছে দুপুর 1টায়, PM, পোস্ট মেরিডিয়াম, 1 PM. I say my prayer at 5:30 AM, মানে সকাল 5:30টায় আমি আমার সকালের নামাজ পড়ি। I return home from school 4:30 PM, মানে বিকেল 5:30 4:30টায় আমি স্কুলে থেকে ফিরি। হ্যাঁ, I play with my friends at 5 PM, মানে বিকেল 5টায় আমি বন্ধুদের সাথে খেলি। I have my dinner 8 PM, আমি রাত 8টায় আমার রাতের খাবার খাই। I go to bed, রাত 10টায় আমি ঘুমাতে যাই। PM মানে হলো রাত 10টায়।
ওকে, এরপরে আসো 4.2-তে কী দেওয়া আছে দেখি। লুক এট দ্য ক্লকস, টেল দ্য টাইম অ্যান্ড রাইট আন্ডার দ্য ক্লকস ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলছে 10:30, 10:30, 10:30। এখানে কি দেখছি, ঘড়ির কাটা, ঘন্টার কাটা 10-এ আর মিনিটের কাটা 12-তে, তার মানে এটা হচ্ছে 10 o'clock। এটা হলো 7 o'clock, এটা হলো 4:30, এটা হচ্ছে 3 o'clock, এটা হলো 8:30, তাই না? 10 o'clock, 7 o'clock, 4:30, 3 o'clock, এরপর হচ্ছে তার 8:30, সো 8:30। এই হলো তোমাদের বইয়ের যে সমস্যাগুলো ছিল সেটার সমাধান। এরপরে আমরা লুক এট দ্য ডিজিটাল ক্লক, টেল দ্য টাইম। এখানে দেখো ডিজিটাল ক্লকে সুন্দর করে টাইম বলা আছে 7 AM, মানে এটা হচ্ছে সকাল 7টা। 12:30 PM, দুপুর 12:30, তাই না? PM মানে হলো পোস্ট মেরিডিয়াম, যেটা হচ্ছে দুপুর 12টা থেকে শুরু হয়, তাই না? ওকে, আচ্ছা, এখন এই ইউনিট থেকে তোমাদেরকে দুটা স্যাম্পল লেটার আমি তৈরি করেছি। দেখো, রাইট এ পার্সোনাল লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। তুমি তোমার ফ্রেন্ডকে তোমার ডেইলি রুটিন সম্পর্কে একটা পত্র লিখো। সো পত্র কীভাবে লিখতে হয় তোমরা জানো, পত্রে অনেকগুলো পার্ট আছে। স্টার্টিং উইথ ডিয়ার রাফি, তোমার বন্ধুর নাম হচ্ছে রাফি। আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট মাই ডেইলি লাইফ, আমি আজকে তোমাকে আমার ডেইলি লাইফ সম্পর্কে, ডেইলি রুটিন সম্পর্কে জানাবো। সে কি বলছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে আই ব্রাশ মাই টিথ অ্যান্ড সে মাই প্রেয়ার, ঘুম থেকে উঠে আমি ব্রাশ করি এবং আমি সকালের প্রার্থনা করি। দেন আই টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি আমার নাস্তা করি, সকালের নাস্তা। আই গো টু স্কুল অ্যাট 8 AM, আমি সকাল 8টায় স্কুলে যাই। আই অ্যাটেন্ড মাই ক্লাসেস অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ দিয়ে আমার ক্লাস করি, অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে। আই রিটার্ন হোম ফ্রম স্কুল অ্যাট 4 PM, আমি বিকাল 4টায় স্কুল থেকে ফিরি। এটা আসলে 4 PM হবে না, এটা হবে 12 PM, তাই না? তোমরা 12 PM লিখতে পারো এটাকে। ইন দ্য আফটারনুন আই টেক সাম রেস্ট, স্কুল থেকে ফিরে আমি একটু রেস্ট করি। অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি। ইন দ্য ইভিনিং আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি সন্ধ্যায় আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি। আফটার দ্যাট আই হ্যাভ মাই ডিনার উইথ মাই ফ্যামিলি, এরপরে আমি আমার রাতের খাবার খাই পরিবারের সকল সদস্যের সাথে। আই গো টু স্কুল অ্যাট 10 PM, আই গো টু বেড অ্যাট 10 PM, আমি রাত 10টায় ঘুমাতে যাই। প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, তুমি তোমার ডেইলি রুটিন সম্পর্কে আমাকে লিখবে। উইথ লাভ, ইউর লাভিং ফ্রেন্ড রহিম। এরপরে তোমাদেরকে মাই ডেইলি রুটিন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে। সো আমি তোমাদেরকে ডেইলি রুটিন নিয়ে প্যারাগ্রাফ লিখে দিয়েছি, যেটা তুমি তোমার বন্ধুকে লিখেছো, একই জিনিস তুমি প্যারাগ্রাফের মধ্যে লিখবা, ঠিক আছে? সো আই হোপ তোমাদের এই চ্যাপ্টারের আরও কিছু মডেল কোয়েশ্চেন আমি তোমাদেরকে করেছি। আমাদের ফেসবুক পেজে গেলে, মিলি টিউটোরিয়াল নামে যে ফেসবুক পেজ আছে সেখানে গেলেই তোমরা এটা দেখতে পাবে। আমরা সেখানে আপলোড করেছি তোমাদের এটা মডেল কোয়েশ্চেন, এই চ্যাপ্টার থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে, প্যাসেজ, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে হলো গ্রামার, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, রিরাইট সেন্টেন্সেস। সো আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি, পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে, ইউনিট 8 নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।